সুন্দর রোদ বন্ধুরা, কি সুন্দর রোদ দেখো। কিন্তু এই রোদে বসবার সময় না, ওভারফ্লো হচ্ছে টাঙ্কি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনের শুরু করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমার পিস শাশুড়ির বাড়ি নিয়ে যাব। তো বন্ধুরা, এগুলো রোদ খাক, এগুলো সেই ওখান থেকে ফিরে এসে তারপর তুলবো। চলো বাকি চটপট করে ঘরের কাজগুলো সব সেরে নিগা। তো চলো একটু রান্না বান্না করে দিই, ওই মায়ের মতোই রান্না করব। একটা নিরামিষ করে ঝোল করব, ফুলকপি আলু, তারপর তোমার সোয়াবিন টমেটো দিয়ে, আর তোমার একটু ভাত করব, মায়ের জন্য একটু পোস্ত বাটা করবো, ব্যাস এইগুলোই আর কি। আর ভাতটা আর ঝোলটা কিন্তু আমি একদম দুবেলার মতো করে রাখবো, যাতে করে আমাকে ওখান থেকে ফিরে এসে রাত্রেবেলা রান্না ঝামেলা করতে হয় না। মানে রান্নার ঝামেলা বলতে তোমার রুটি তো করতেই হবে, কারণ মা তো দুবেলা ভাত খাবে না, আর আমিও দুবেলা ভাত খেতে পারি না বাবা, আমাকেও রুটি খেতে হবে। তো সে কারণে গোটা কত রুটি আর একটা কিছু সবজি করব। বাকি এদিকে ঝোলটা ভাতটা হয়ে থাকলে অনেকটাই হেল্প হবে। তো এখন দেখো আমি ফুলকপিগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি, তারপর সয়াবিনগুলোও ভেজে নিচ্ছি। আর পেঁপে আলু ওগুলো আমি একটুখানি কুকারে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমাকে 11:30টার মধ্যে বুগলা বাবা বলেছে রেডি থাকতে। আজকে বুগলার বাবা পিসির বাড়ি যাব, একটা অনুষ্ঠান আছে বন্ধুরা। আসলে জানো তো বন্ধুরা, তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এরকমভাবে টাইটেল থাম্বনেল দিয়েছি। সত্যি গো, রক্তের সম্পর্ক মানেই যে শুধু সম্পর্ক হয় সেটা নয়। এরকম কিছু সম্পর্ক থাকে যাদের মধ্যে একটু আন্তরিকতা বেশিই থাকে, একটু আপন মানে আত্মীয়তা বলো, মানে আপন আপন তাদেরকে একটু বেশিই মনে হয়। তো সেরকমই আমারও হয় কিন্তু। তো ওখানে আমি ঝোলটা চাপিয়ে দিলাম, আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম। তো ঝোল আমার 1 ফুট ফুটেও এসেছে, জাস্ট এটাতে একটু ধনেপাতা দিতে হবে। চলো একটু ধনেপাতা নিয়ে আসি গা। চলো বন্ধুরা, কটা টাটকা তাজা ধনে পাতা দিই। গরম মশলা দিলেও ভালো লাগতো, কিন্তু শীতকালের রান্নাতে না আমার মনে হয় ধনে পাতার ফ্লেভারটা ভালো যায়। তো সেই জন্যই দেবো। আর কলের জল এসেছে, জল নেব, তারপর একটুখানি স্নান করে রেডি হয়ে নেবো। যত তাড়াতাড়ি ওখানে যাব তত তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ বুগলার আজ আবার টিউশনের টেস্ট আছে। 2টো টিউশন আছে, 2 জায়গাতেই টেস্ট আছে, তো তাড়াতাড়ি ফিরতে হবে। তো চলো কয়েকটা ধনে পাতা তুলে নিই। আর ধনে তো এখন দেখো ফুল ফুটে গেছে, আর তোলার মতো নেই। তারপরেও মানে যা হচ্ছে আর কি, ঘরের জিনিস তো খেতে ভালোই লাগে, আর আয়ও দেয় ভালোই জানো। বেশ মানে কিনতেই হয়নি এবছর ধনে পাতা, এখান থেকেই হয়ে গেল যতটুকু আমাদের লাগে আর কি। খুব বেশি তো লাগেও না, আর একটু একটু করে তুলি, একটু একটু করে দিই, তো হয়ে যাচ্ছে এটাতে। একটা জবা ফুল ফুটেছে, রোদ হয়েছে তো ওটা তুলে নিগা, মায়ের এখনো পুজো হয়নি। চলো এতেই হবে। একটা না 3-4টে জবা ফুল ফুটেছে, চলো তুলে দিই, ভালোই হবে, মা খুশ হয়ে যাবে। ফুলই ফুটছে না এখন জানো। কিরে কি করছিস? এই দেখো একটা, এই হাতে রাখলাম, ঠিক আছে। আর দুটো অনেক উঁচুতে আছে, ওই দেখো। দাঁড়াও, ব্যাগটা দূরে আছে, ওগুলো লাঠি ছাড়া তো পারতে পারবো না। এখানে একটা নারকেল পড়ে আছে, কুড়িয়ে নি। কালকে পেরেছে, মানে এটা বোধহয় পুড়ে ছিল, পুরাতে ভুলে গেছে না, পচা আগে জানে। থাক, পরে নিয়ে যাবো। কি বলছিস? হ্যাঁ, বিড়াল দেখছিস? হ, প্রাচীর থেকে দেখছে বিড়ালগুলো, বাচ্চাগুলো আছে ওইদিকে, ওইগুলোকে বলছি বিড়াল দেখছিস, বলছে হ। চলো রেডি হতে হবে। লেবগুলো সব রোদে দিলাম, এসে তুলবো, থাকবে সব। ও আজকে ফুলই পাইনি গো, এই একটা দিলাম। চলো আরো দুটো আছে, ওগুলো তুলে নিয়ে আসি গা। এই কয়েকটা খালি সাদা ফুলগুলো পেয়েছে। বন্ধুরা দেখো কেমন করে ঝুলে আছি, এই দেখো জবা ফুলটা, এইটাকে তুলতে হবে আমাকে। এই যে এই একটা, আর এইখানে একটা। বাবারে, এই দেখো এই দুটো, কত এই দুটো ফুল তোলার জন্য কসরত করতে হলো, বুঝেছো। আসলে এত ঠান্ডা পড়েছে না, সকালবেলা একদম ফুটছে না। যাই হোক, 3টে জবা ফুল পাওয়া গেছে, মানে অনেক এই সিজনে। আর বাকি সাদা ফুলগুলো তো রয়েছে, বেলপাতা রয়েছে, ওতেই হয়ে যাবে। হ্যাঁ এখনই ভাঙবে, দাঁড়া দেখছি। হ্যাঁ
এইগুলো সরিয়ে দেবো এখনই? ঠিক আছে। কিটা সিলিং তো আয়, তুই আয় নিচে আয়। ও তুমি নামি না? হ্যাঁ ঠিক আছে। চলো চলো জুতো চুটিগুলো সব বের করে দিই বাইরে। তো বন্ধুরা আমাদের এই জায়গাটা করেই কিন্তু কাজটা হবে। তো সেই জন্য দেখো আমি এখন এইগুলো সব বের করে দিচ্ছি। আমাকে মিস্ত্রি দাদা বললো যে এখানটা খালি করে দিন, ওই যে ধাড়ির মতো করা আছে ওইখানটা ভাঙবে। তো আমাদের অনেক কটা জিনিস এই ধারের মধ্যে রাখা থাকে, সেই মা বলছে আবার এই জিনিসগুলো কোথায় রাখবো, মানে এতগুলো ঘরেও না আমাদের জায়গার অভাব মনে হচ্ছে জিনিসপত্র রাখার। আসলে ওটা নয়, মানে যে কোনো বাড়িতে দেখবে পুরনো হয়ে গেলে, অনেক দিন হয়ে গেলে আমাদের একটা নির্দিষ্ট স্থান হয়ে যায় যে এই জায়গাটা আমরা এখানেই রাখবো। তো ভাঙাচোরা হলে সেটা একটু টেনশন হয়, তারপর আবার আস্তে আস্তে সেটিং হয়ে যাবে, কি বলো? তো আমার এখানে নিরামিষ ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট ধনেপাতা দিয়ে দিলাম। এই শীত ভর্তি তো এখন ধনেপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, গরম মশলা একদম ভালো লাগে না। ভালো করে করা হয়েছিল তখন তো আর জানা ছিল না ভাঙতে হবে আবার, ওই জন্য একদম পাকাপোক্ত করে করা আছে। বলছি না। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, শাড়ি তো পরলাম না, এটাই পরলাম যেহেতু অনেক দূর রাস্তা, বাইকে করে যেতে হবে সেই জন্য। চলো আমার বিয়ের আগেই মোটামুটি আমার সব পিসি শাশুড়িরাই মারা গিয়েছেন। তবুও আমি শ্বশুরমশাইয়ের মুখে এত শুনেছি তাদের কথা, তাদের বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। আর পিস্তত যে যা ভাসুররা রয়েছে তাদের ব্যবহার মানে অমায়িক ব্যবহার বলতে পারো, তাদের কাছে আমি এতটা বেশি ভালোবাসা পাই যে মানে বারবার যেতে ইচ্ছে করে। কিন্তু বুঝতেই পারছো এখনকার ব্যস্ত জীবন, ছেলেপিলের পড়াশোনার জন্য সেইভাবে তো যাওয়া হয় না। শুধুমাত্র কাজকর্ম অনুষ্ঠান ছাড়া যখন কোনো অনুষ্ঠান থাকে তখন তো মানে যেতেই হয়, এরকম একটা ব্যাপার। তবে কি বলতো এই রানীগঞ্জের মোড়টাতে না বিশাল জ্যাম ছিল, অনেক জ্যামে কষ্ট পেয়েছি। তবে হ্যাঁ রাস্তাটা বেশ ভালো। আর এখানে দেখো এই যে দামোদর নদী, এই ব্রিজটা নাকি আগে বুগলার বাবা বলছিল ছিল না। এখানে একটা মানে বাঁশের ব্রিজ করা ছিল যেটা দিয়ে বুগলার বাবা মানে ওদের গ্রামের বাড়ি, ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না 2-3 বছর আগে কানসারা গ্রামে আমরা কালী পুজোতে গেছিলাম, তো সেই কানসারা যেত এই দিক হয়ে। তো আর এখন তো সমস্ত কিছু রাস্তা টাস্তার সুবিধেও হয়ে গেছে। তো দেখো বুগলা বলছে মাম্মি এখানটা একটু নাও, ও তো নদী সমুদ্র জল এগুলো তোর ভীষণভাবে ভালো লাগে। বুঝতেই পারছো আমারও বেশ ভালো লাগছে। আমার তো পিসি নেই বন্ধুরা, আমার বাবারা 7 ভাই, সেই কারণে ছোটবেলা থেকেই না আমার পিসির প্রতি একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমার বন্ধুরা যখন বলতো না আমরা পিসির বাড়ি যাব, এই জামাটা আমাকে পিসি দিয়েছে, তখন না মনে মনে কিরকম একটা লাগতো, ইস আমাদের যদি পিসি থাকতো আমরাও কত আদর পেতাম, আমরাও এরকম জামা পেতাম, আমরাও পিসির বাড়ি বেড়াতে যেতাম। তো সেই কারণের জন্য আমি বুগলার বাবার যে 4জন না 5জন পিসি রয়েছে, দেখো কেমন আমি বলছি 4জন না 5জন, যাই হোক, তো সেই পিসিদের বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় তো আমার কিন্তু যেতে ভীষণ ভালো লাগে, আমি একদমই মিস করি না, আমি চলে যাই। হ্যাঁ একদম মানে যদি খুব এমার্জেন্সি থাকে, যেমন কিছুদিন আগে একবার ছিল যে আসার কথা এখানে, তো সেই সময় আমার বুগলার পরীক্ষা চলছিল তাই আসতে পারিনি, কিন্তু এখন চলে এলাম। তো এখানে তো বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি মানেই তো হচ্ছে তোমার গান বাজবে, তো সে কারণে তোমাদেরকে এখন ভয়েসই দিতে হচ্ছে। তো আসার সাথে সাথেই একদম দাদা এই কিছু খেয়ে নাও বৌমা, কিছু খেয়ে নাও করছে। তো দেখো এখানে স্টল বসেছে অনেক কিছুরই, তো তার মধ্যে আমি এই কুলফি চাটা মানে মাটকা কুলফি চাটাই খেলাম, এটা বেশ ভাল লাগছিল খেতে। মাটির ভাঁড়ের একটা সুন্দর ফ্লেভার উঠছিল। তাছাড়া পকোড়া ছিল, ফুচকা ছিল, তো বুবলা ফুচকা টুচকা খেয়েছে, আমি খাইনি যেহেতু অনেকটা দেরি হয়ে গেল আমার রান্না বান্না করে এখানে আস্তে আস্তে মোটামুটি 1টা বেজে গেল, তো সে কারণে এখন আর কি বা খাবো। তো যাই হোক সবাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটাই অনেক। আর তারপর আমরা এখান থেকে একটুখানি আমাদের অন্য একজনের বাড়ি গেছিলাম বেড়াতে, ওখান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করতে হবে, তারপর কেক কাটিং রয়েছে। এই যে পুচকু ছেলেটা দেখছো তারই আজকে 5 বছরের জন্মদিন হচ্ছে। আর এই পুচকু ছেলেটা হচ্ছে আমার পিস্তত ভাসুরের নাতি, মানে আমারও নাতি। তো নাতি সাহেবের হ্যাপি বার্থডে বলে কথা, বুঝতেই পারছো। তো দেখো এখন আমরা খেতে বসে গেছি, আমরা এখন খাওয়া দাওয়া করব, তারপর বাড়ির দিকে আবার রওনা দেবো। তো
তো বন্ধুরা, খাওয়া দাওয়ার কি কি মেনু ছিল সেগুলো সমস্ত তোমাদের সাথে মিনি ব্লগেই শেয়ার করে দিয়েছি, আর এই ব্লগে দিলাম না। তো ভালোই খাওয়া দাওয়া হলো, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ওইখানে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি আদর পেয়েছি। তো এখন মনে হয় যে যদি পিসিরা থাকতো তাহলে আরও কত আদর, কত ভালোবাসা পাওয়া যেত। কিন্তু পিসিরা নেই, তবু আমার যে ভাসুররা আছে, যারা আছে, তাদের কাছ থেকেও আমি অনেক ভালোবাসা পাই। তো আজকে এখান থেকে যখন চলে যাচ্ছি মনটা ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে কোনো আপনজন কাউকে যেন এখানে রেখে যাচ্ছি। তো যাই হোক, উম সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ইচ্ছে থাকলেও পারি না। তো ভালো লাগলো অনুষ্ঠানটাতে এসে, মানে যেভাবে বুলা বাবা ডিউটিতে ছুটি পাচ্ছিল না, ভাবছিল আসবো না আসবো না, সেই মতে এসে আমার মনে হলো যেন খুবই ভালো হলো। তো কেন হলো না হলো তোমাদের সঙ্গে যদি কখনো সেরকম সুযোগ হয় অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখন এসেই আমি কাজে লেগে পড়েছি, যে বিছানাগুলো সব রোদে দিয়ে গেছিলাম ছাদে, তো এখন রোদটা চলে গেছে, তো ঠান্ডাও হয়ে গেছে, গরম গরমও নেই। তো যাই হোক, ভাঁজ করে নিচ্ছি। আর ওই লেপটা বুবলার বাবা আজ গায়ে নেবে, সেই জন্য বের করা হয়েছে। ভাবলাম যে আবার সিঁড়ি বেয়ে নামবো, এখান থেকে উঠোনে ছুঁড়ে দিই। তারপর দেখলাম উঠোনটা এতটা সিমেন্ট বালিতে নোংরা হয়ে আছে, না থাক, ছুঁড়বো না, আর মাদুরের ওপর পড়বে না নিচে পড়বে। তো চলো ওখানেই রেখে দিগা। তো বন্ধুরা, তুলে দিলাম সব বিছানা টছানাগুলো, চলো আর লেপটা নিচে নিয়ে যাব। আর কথা হচ্ছে যে বুবলা তো টিউশন এসে এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, আর রোদ চলে গেছে, একদম রোদ চলে গেছে, মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে, একদম মিষ্টি মিষ্টি। সজনে ফুলের কুড়িও এসেছে, তা এখনও ফ্রেশ হয়নি। চলো নিচে যাই, একটুখানি শোবো, তারপর ফ্রেশ হবো। এখন কটা বাজে? 4:15 বাজছে। একটু ফ্রেশ হয় তারপরে মুখ টুক ধুবো, সরি, ফ্রেশ হয় বলছি, একটু শুয়ে নিই, তারপর মুখ টুক ধুবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা চাটা করলাম, মিস্ত্রিদেরকে দিলাম, আমরাও খেলাম। আর ওরা খুব সুন্দর করে জায়গাটাগুলো ধুয়ে টুয়ে তারপরে কিন্তু যায়। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। রাত্রে আবার খাবার করা রয়েছে, সেটা হচ্ছে রুটি তরকারি করব। আর ওবেলাতে তো ঝোল ভাত করেই গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।